থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ হাসান। তিনি বলছিলেন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস ভাইপার সাপ সবসময় ছিল, কিন্তু বংশবিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি এতদিন তেমন একটা বোঝা যায়নি। ফিরে আসার যে কারণগুলো, বরেন্দ্র এলাকায় সাধারণত আগে একটা ফসল হতো, একটা ফসল হলে অন্য সময়টা মাঠ খালি থাকতো, এদের খাবার অভাব হতো। খাবার বলতে গিয়ে মূলত ইঁদুর। তো এখন ফসল যখন একাধিক হওয়া শুরু হলো, তাহলে ফসলের জমিতে তো ইঁদুর থাকে, এরা পর্যাপ্ত ইঁদুর পাওয়ার ফলে এদের রিপ্রোডাকশনটা তখন বেড়ে যায়। এই সাপগুলো কিন্তু ডিম দেয় না, বাচ্চা দেয়। বাচ্চা সরাসরি দেওয়ার ফলে এদের রিপ্রোডাকশন রেটটা হাই হয়, এবং বাচ্চাগুলো দেখা যায় পানিতে গেলে কচুরি পানা থাকলে সেটাতে শেল্টার পায়। এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন,